মেয়েটি তার মুখের অর্ধেকটা তুলে মুখের উপর রেখে একটি স্টেপলার বের করে মুখ জোড়াতে শুরু করল। কিছুক্ষণেই তার পুরো মুখ ঠিক হয়ে গেল। তারপর সে তার ছোট হাতটা বাড়িয়ে মাটিতে পড়ে থাকা কানটাকে টেনে নিয়ে এসে সেই মেশিন দিয়ে সেটাও জোড়াল। তখন হঠাৎ মনে হল তার উপরের দেহ এখনও ফিরে আসেনি, তাই সে দ্রুত সেটা এনে জোড়াল। মাটিতে পড়ে থাকা একটা হাতও তার পা খুঁজে পেয়ে উঠে দাঁড়াল। মেয়েটি হাত আর পা ফিরে নিয়ে স্টেপলার দিয়ে সেগুলোও জোড়াল। এখন শুধু একটা আঙুল বাকি রইল। আর ঠিক তখনই সে তাকে জুড়ে দেয়। তার পুরো শরীর আবার জুড়ে যায়। এখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তখনই সামনে থেকে একটা ঘুরে বেড়ানো আত্মা, একটা ছোট্ট ভূত আসে। সে বলে এটা তার জায়গা, আর ওই মেয়েটাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। কে জানত ওই মেয়েটা সাধারণ কেউ নয়। হঠাৎ করে সে ভূতের গলা ধরল আর জোরে শ্বাস নিল। মুহূর্তের মধ্যেই ভূতটা শুকনো আমে পরিণত হয়ে গেল। এরপর সে একটা কাপড়ের দোকানে গেল আর ওখানে জামাকাপড় তার পছন্দের রঙে বদলে নিল। কিন্তু সে শুধু জামাকাপড় ফ্রি নিয়ে গেল না, দোকান মালিকের জীবনটাই নিয়ে নেয়।